কোনো অন্যায়ের তাৎক্ষণিক জবাব দেননি। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা অনবরত শুধু কুরবানির নজরানা পেশ করে গেছে। কোনো অন্যায়ের তাৎক্ষণিক জবাব দেননি, শুধু সহ্য করেছেন, সবর করেছেন। তিলে তিলে জ্বলে জ্বলে মানুষগুলা মানুষে খাঁটি মুমিনে পরিণত হয়েছে। মদিনার যাওয়ার পরে মক্কাবাসী আরও অস্থির হয়ে ওঠে। শিকার তো আমাদের হাতের চঙ্গলের ভিতরে ছিল, এখন যে হাত ছাড়া হয়ে গেল। এখন যে শুনি মদিনার বিভিন্ন ঘর থেকে, প্রতিটি ঘর থেকে যুবকরা বেরিয়ে এসে মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছে, শপথ নিচ্ছে। এই শপথ তো আর কিছু না, এই শপথ আমরা যে তাদের উপরে অত্যাচার জুলুম করেছি তার প্রতি শোধ নেওয়ার শপথ। কিন্তু তাদের এই ধারণা ইতিহাসে মিথ্যা প্রমাণিত হয়েছে। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে জানতে চাইলেন, আজ তোমরা আমার কাছে কি চাও, বিচক্ষণ ব্যক্তিটি দাঁড়িয়ে বলেছিলেন, আপনি আমাদের উত্তম ভাই এবং উত্তম ভাতিজা। মানে মেসেজ হলো, উত্তম ভাই এবং ভাতিজার কাছে একজন মানুষ বা একটা সম্প্রদায় যা চায় আপনার কাছে আমরা তাই চাই। কিন্তু এটা তারা বললো না, শুধু এতটুকু বলে বসে গেল। মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় অল্পক্ষণ গেল। তারপরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়জনদেরকে ডেকে বললেন, তোমরা ঘোষণা করে দাও, মদিনার গলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানায় দাও জনগণকে, আজ তাদের সবাইকে মহান আল্লাহর পক্ষ থেকে, তার রসুলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা। ইল্লা আশারা, 10 জন ছাড়া। এদের নামটাও জানিয়ে দিলেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটি এ কারণে নয় যে তারা আল্লাহ রসুলকে, আল্লাহ তাআলাকে অসম্মান করেছে, গালিগালাজ করেছে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, এজন্য নয়। তারা ছিল নিরীহ মানুষের খুনি, আর খুনের বিচার হচ্ছে তাকে দুনিয়া থেকে এইভাবে বিদায় নিতে হবে। কিন্তু না, সেই 10 জনের উপরেও আর এই রায় কার্যকর হলো না। 3 জন বা 4 জনের বেশি না। বাকিরা আত্মগোপনে গেল, পালিয়ে গেল। পরে এসে আশ্রয় চাইল, নিরাপত্তা চাইল। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরাপত্তাও দিলেন। আবু জাহলের সন্তান ইকরামার স্ত্রী তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে যখন আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে বলল যে আমি একটা অসহায় মানুষ, আমার পরিবারে বড় অভিভাবক ছিলেন আমর ইবনে হিশাম। আবু জাহল তো আল্লাহ এবং মুমিনদের দেওয়া উপলব্ধি, মানে লক্ষক। তো তিনি তো বদর যুদ্ধে নাই হয়ে গেছেন আপনার বাহিনীর হাতে। এরপরে আমার স্বামী ইকরামা জীবিত ছিল, সে তার কৃতকর্মের জন্য ভয়ে পালিয়ে চলে গেছে। আমি এখন অসহায় হিসাবে আমি কিভাবে থাকবো? আমার মতো একজন অসহায় নারীকে যদি আপনি বিবেচনায় নিয়ে আমার স্বামীকে একটু নিরাপত্তা দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন, হযরত সুমাইয়াকে যখন হত্যা করা হয় তখন আবু জাহেল এই নিকৃষ্ট কাজটি সমাধা করেছিল এবং তার সন্তান তার হাতে সেই অস্ত্রটা তুলে দিয়েছিল। কি করব আমি? এছাড়াও আরও অনেকগুলো খুনের ঘটনা জড়িত। কিন্তু একজন মাকে সম্মান করে, যিনি ইতিমধ্যে ঈমান এনেছেন, বায়াত এনেছেন, তিনি যেহেতু সাহায্য চাচ্ছেন, তাকে মাফ করে দিলেন এবং বললেন, যাও, তাকে নিরাপত্তা দেওয়া হবে। স্ত্রী গেলেন স্বামীকে নিয়ে আসতে, বলে, তুমি কি পাগল হইছো? আমারে মোহাম্মদ পাইলে ছেড়ে দিবে, টুকরা টুকরা করে। বরঞ্চ আমি বেঁচে থাকলে কোনোদিন ফিরে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তোমাদের খোঁজখবরটা দূর থেকে হলেও নিতে পারো। যাও যাও, তুমি চলে যাও। তার স্ত্রী তখন বললেন, অসম্ভব, তোমরা যাই অপবাদ দেও, জীবনে কেউ বলতে পারবে না যে মোহাম্মদ কখনো একটা মিথ্যা কথা বলেছেন। কেউ বলতে পারবে না যে তিনি কখনো কারোর সাথে ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করেছেন। আমি বিশ্বাস করি তিনি যা বলেছেন সত্য বলেছেন এবং তোমাকে আমার সাথে যেতে হবে। যদি তুমি না যাও তাহলে আমাদের এখানে দোফারফা হয়ে যাবে। ইকরামা তখন আসতে বাধ্য হলেন। তিনি বায়াত নিলেন, কাতেবে ওহী নিযুক্ত হলেন, হাদিসের রাবি হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, যুদ্ধের ময়দানে মুজাহিদ হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, যুদ্ধের ময়দানে সেনাপতির ঝান্ডা বহন করার মর্যাদা, এবং সেই ঝান্ডা হাতে থাকা অবস্থায় তিনি শাহাদত পড়েন। তাহলে মক্কাবাসী যা বলেছিল যে এই শপথ নেওয়ার মানে হচ্ছে যে এরপরে এসে রক্তের প্রতিশোধ নেওয়া, প্রমাণ হলো না, প্রতিশোধ নয়, ইসলামের ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আজকে ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ ধারণা সমাজকে দেওয়া হয়। যদি ইসলামী অনুশাসন সমাজে কায়েম হয় তাহলে হাত একটাও থাকবে না, কারণ ম্যাক্সিমাম তো চুরি করে বিভিন্নভাবে, সবগুলার অন্তত এক হাত তো চলে যাবে।
আর মানুষ দেখলেই বলবে ও আপনি তাইলে কামাই করেছিলেন। এরপরে যারা আরেকটা অপকর্ম করে এদের গলা উড়ে যাবে। এইভাবে পুরুষ শূন্য সমাজে পরিণত হবে। আমরা জিজ্ঞেস করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের শাসন আমলে কতটা মানুষের হাত কাটা গেছে? ইতিহাস থেকে ওরা একটু বলুক। কতজন মানুষকে হদ তার উপর প্রতিষ্ঠিত করতে হয়েছিল ওটা বলুক সাহস থাকলে। এর কোনো ডাটা দিতে পারবে না, কারণ হয় নাই বললেই চলে। সেই সমাজটা নৈতিক শিক্ষায় উজ্জীবিত ছিল, আল্লাহর দেওয়া ওহীর শিক্ষায় তারা পরিপূর্ণ ছিল। সেই নিয়ামত, সেই রহমত থাকার কারণে আইনটা শুধু তাদেরকে সতর্ক করে দিয়েছে। তারা কার্যত আইনকে ভয় করে নাই, তারা আল্লাহ তাআলাকে ভয় করেছে। তারা আল্লাহ তাআলাকে ভয় না করলে ওই যে মহিলা, তার এটা তো কেউ দেখে নাই। তিনি তো নিজের থেকে এসে বিচার প্রার্থী হয়েছিলেন যে আমার উপর শরীয়তের হুকুম আপনি কায়েম করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আর মহিলা ওইদিকে আবার গিয়ে বলতেছিল। কিসের ভয়ে সেটা? উনি তো কোনো পুলিশ পাঠিয়ে তাকে ধরে আনেননি। তার মনের পুলিশ আল্লাহর ভয়ে, যে আখেরাতে যাতে আমাকে শাস্তি পেতে না হয়, দুনিয়া আমার উপর হয়ে যাক। এইরকম যে সমাজের শিক্ষা বিস্তার লাভ করে, সেই সমাজ কখনো অপরাধী হয়ে থাকতে পারে না, সেই সমাজ সংশোধিত হয়ে যায়। এই আমলটা প্রথমে করবেন উলামায়ে কেরাম। বলবেন যে আপনারা কি বেঁচে গেলেন? তাহলে না, আমরা বেঁচে যাই, কিন্তু আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওয়াল মাইয়া। জীবিত মানুষের ইমাম সামনে দাঁড়ান, আর আমরা মরে গেলে আপনারা জাস্ট লাশটা সামনে নিয়ে আপনারা দাঁড়ান, কিন্তু আপনাদের পিছনে আবার সবাই দাঁড়ায় যায় ইক্তেদা করার জন্য। কাজেই যিনি সামনে আসেন আমলটা তাকে শুরু করতে হবে। ইমাম আল্লাহু আকবার বলার আগে কি মুসল্লি বললে হবে? আগে ইমাম সাহেব বলবেন, তারপরে তাকে অনুসরণ করবে মুসল্লি। এখন যারা উলামায়ে কেরাম, শয়তান তাদেরকে তালাক দিয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, বরঞ্চ আরো বড়টা নিয়ম দিছে যে আমার কবজায় চলে আসে তার সাথে তো আমার শক্তিশালী কাউকে দিয়ে আমার শক্তির অপচয় করার দরকার নাই। তো যে আমার কবজায় এখনো আসেনি তার কাছে যাও, ওখানে যাও, পরে কাজ করো, কাবু করো। সম্মানিত ভাইরা, যদি এই বিষয়টা আমরা সামনে রাখি, তাহলে আমাদের সতর্কতার মাত্রা হতে হবে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আল্লাহর ভয় মুখের কোনো কথা নয়, এটি আমলের মাধ্যমে দেখা যায়, বোঝা যায়। এটা মুখ দিয়ে বলতে হয় না। ওই মহিলার মতো যার অন্তরে সত্যিকার অর্থে আমলের ভয় আছে, আল্লাহর ভয় আছে, সে তার আমলটা ওইরকম। এই মহিলার কবর হওয়ার পরে কেউ কেউ একটু হালকা উপবাস করছে, কোনো মানুষ দেখে নাই। এটা একটা কবিরা গুনাহ ছিল। নীরবে তওবা করে নিলে বুঝেই যাচ্ছে যে তিনি দারুণ অনুশোচনা করছেন, অনুতপ্ত। তিনি খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। কেউ জানতো না যে তিনি এই কাজটা করেছেন। তার কারণে এখন তিনি, তার পরিবার, তার গোষ্ঠী সবার নামে একটা টিকা লেগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাটা আসা মাত্রই ডাকলেন, তোমরা কি এইরকম কথা বলছিলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো আর সত্য আড়াল করবেন না। তারা বললেন যে আল্লাহ রাসূল, আমরা নিয়তের জায়গা থেকেই বলেছি। তিনি বললেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা যদি নিশ্চিত কোনো বেহেশতি মানুষের কবর দেখে নিজের আত্মাকে পরিতৃপ্ত এবং প্রশান্ত করতে চাও, যাও ওই মহিলার কবরটা দেখে আসো। আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিয়েছে।